সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে পবিত্র ক্লাব থেকে বিরাজতে আসছেন আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব কানাইঘাট মহিলা শাখার সম্মানিত ধর্ম বিষয়ক সম্পাদক জনাব মোহাম্মদ আলী পবিত্র ক্লাব থেকে বিরাজতে আহ্বান করছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم صدق الله العظيم সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করছি বাংলাদেশ জাতীয় ছাত্রদল কানাইঘাট মহিলা ছাত্রদলের সাবেক সফল সভাপতি কানাইঘাট পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক আমার পরম শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম ভাইকে প্রধানমন্ত্রীর আসন গ্রহণ করছি। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে স্বাগত বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল কানাইঘাট পৌর ছাত্রদল ৩ নম্বর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক কানাইঘাট সরকারি ছাত্রদল নেতা আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব কানাইঘাট মহিলা শাখার দপ্তর সম্পাদক জনাব নাজিমুদ্দিনকে স্বাগত বক্তব্য হিসেবে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম আরাফাত রহমান স্পোর্টিং ক্লাব কানাইঘাট উপজেলা কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা দোয়া মাহফিল যাকে নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিনি হচ্ছেন বাংলার বীর পুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র জনাব আরাফাত রহমান কুকু। আজকে ওনার 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় উপস্থিত প্রধান অতিথি সভার সভাপতি এবং আমার সামনে কানাইঘাট উপজেলা ও পৌর শাখার বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে গ্রহণ করুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কানাইঘাট সরকারি কলেজ ছাত্রদলের পক্ষ থেকে এবং আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা আর বিপ্লবী অভিনন্দন। বন্ধুরা আমার, আপনারা জানেন আরাফাত রহমান কুকু যিনি বাংলাদেশের ক্রীড়াঙ্গনের সর্বোচ্চ চেষ্টা করেছিলেন ক্রীড়াঙ্গনকে বিশ্বের দরবারে তুলে রাখার জন্য এবং উনি যে চেষ্টা করেছিলেন তার প্রতিফলন হিসাবে আমরা পেয়েছি বাংলাদেশের নামকরা কয়েকটি ক্রিকেট স্টেডিয়াম, ফুটবল স্টেডিয়াম, যেগুলার পরিকল্পনা এবং পরবর্তীতে বাস্তবায়ন আরাফাত রহমান কুকু নিজে করেছিলেন। পরবর্তীতে ওনাকে প্রশাসনের নির্যাতন এবং অমানসিক নির্যাতনের পরে উনাকে এক প্রকার আহত করা হয়েছিল। উনি বিদেশে উন্নত চিকিৎসা নিয়েও উনি আর বেঁচে থাকতে পারেনি, উনি ইন্তেকাল করেছেন। এবং আজকে আমি এই সভা থেকে উনার রুহের মাগফিরাত কামনা করে উনার জন্য দোয়া করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম। সম্মানিত আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি
কানাইঘাট পৌর শ্রমিক দলের নেতা জনাব আলাউদ্দিন ভাইকে আমি এই মুহূর্তে পরিচয় করে দিচ্ছি কানাইঘাট পৌর শ্রমিক দলের নেতা জনাব সাদিক আহমদকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসছেন কানাইঘাট পৌর ছাত্র দলের নেতা তাজুল ইসলামকে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আহ্বান করছি। ধন্যবাদ তাজুল ইসলামকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাসাস কানাইঘাট মহিলা হাউসের সংগ্রামী সহসভাপতি জনাব নাজমুল ইসলাম ভাইকে বক্তব্য নিয়ে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানাইঘাট আরাফাত রহমান টুকু স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের দোয়া মাহফিল ও আলোচনা সভা সম্মানিত প্রধান অতিথি আমার বড় ভাই জনাব নাজমুল ইসলাম ভাই, বিশেষ অতিথি আমার স্নেহর ছোট ভাই বদরুল আলম ও আমার কৃষক দলের বড় ভাই তমিম উদ্দিন সাহেব, শ্রমিক দলের তমিম উদ্দিন ভাই ও আমার কানাইঘাটের ছাত্র দলের কৃষক দলের অঙ্গ সংগঠন সবাইকে আমার বক্তব্যের শুরুতে আন্তরিক শুভেচ্ছা। যার জন্ম না হলে আজকে আরাফাতুর রহমান টুকু স্পোর্টিং ক্লাব যে আলোচনা করতেছি সেই জন্ম না হলে আজকে আলোচনা করা যেত না। কারণ বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই সুযোগ্য সন্তান, যিনি সামান্যত গ্রামে একটি খালন করে গ্রামে গ্রামে যেভাবে মানুষের ভালোবাসা অর্জন করেছেন, সেই মহান নেতা আমাদের প্রেসিডেন্ট জিয়াউর রহমান সেই পর থেকে স্বাধীনতার পর থেকে তিনি সেই খালনের মাধ্যমে মানুষের যে অন্তরের ভালোবাসা পেয়ে তিনি জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি গঠিত করেন। তারই হাত ধরে আমাদের বাংলাদেশের যত উন্নয়নমূলক কাজ হয়েছে সেই ধারাবাহিকভাবে উনি চালিয়ে গেছেন। তার আদর্শকে লালন করে আমরা তাদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা তাদের কথা মাথায় রেখে এভাবে আমাদের কাজ চালিয়ে যাব। আপনারা জানেন বিগত যে সরকারের নৈরাজ্যের কারণে আরাফাতুর রহমান টুকু যে মহামারত মৃত্যু হয়েছে, তার পিছনে গভীর ষড়যন্ত্র ছিল বিদায় আজকে আমরা বাংলাদেশে এমন একটি পরিস্থিতি থেকে মুক্ত হয়ে মুক্ত আকাশে ঘুরে যদি আমাদের এখন 16 বছর আমাদের যে রাজনীতি করার কথা ছিল, যে 16 বছরে আমাদের যে জমিতে চাষ করতে পারিনি, সেই জমি এখন চাষ করার সময় এসেছে, ভালো করে ফসল করে তোলার সময় এসেছে। তাই সেই সময়কে আপনারা কাজে লাগাতে হবে, মানুষকে ভালোবাসা দিয়ে সেই সময়কে আপনারা কাজে লাগাতে হবে। সেই সময় যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের আর সামনের দিনগুলো সেই কাজে লাগাতে পারবো না। বিদায় আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমাদের বড় ভাই আছেন, তাদের কাছ থেকে আপনারা মূল্যবান বক্তব্য শুনবেন, দিক নির্দেশনা। আমি আমার কানাইঘাট জাসাসের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম। ধন্যবাদ নাজমুল ইসলাম ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমাদের বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় শ্রমিক দল কানাইঘাট পৌর শ্রমিক দলের সম্মানিত সফল আহ্বায়ক জনাব তমিজুদ্দিন ভাইকে বক্তব্য নিয়ে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
জন্মবার্ষিকী উপলক্ষে আজকের কুকুর জন্মদিন উপলক্ষে আজকের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের পরিচিত সভা সম্মানিত সভাপতি ছাত্র দলের সভাপতি অপৌর সভাপতি উত্তর পৌর সেক্রেটারি মোহাম্মদ নজরুদ্দিন ভাই বদরুল ভাই এবং আমাদের শ্রমিক দলের অঙ্গ সংগঠনের নেতাকর্মী আসসালামু আলাইকুম। এই কুকু ভাই যদি না থাকতো তাহলে ক্রীড়া অঙ্গনে আজকে আমরা খেলাধুলা দেখতে পারতাম না। কুকু ভাই তার কারণে আজকে সারা বাংলাদেশে ক্রীড়া অঙ্গনের খেলাধুলা শুরু হয়েছে, এখন ইনশাআল্লাহ হবে। আমাদের গত কয়েকদিন আগে কলেজ মাঠেও একটা অনুষ্ঠান খেলার অনুষ্ঠান হয়েছে, আমরা সব গেছি ইনশাআল্লাহ, সবাই এগিয়ে দেওয়া হয়েছে। সবাই একমত পোষণ করে আমরা ক্রীড়া অঙ্গনকে এগিয়ে নেওয়ার প্রস্তুতি জানিয়ে আমাদের শ্রমিক দলের সবল ভাইকে, ছাত্র দলের সবল ভাইকে, সব অঙ্গ সংগঠনকে প্রস্তুতি নিতে, খেলাধুলা সবকিছু ইয়ে করতে গিয়া সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বিশেষ বক্তব্যে আসছেন বাংলাদেশ জাতীয় ছাত্রদল সিলেট জেলা ছাত্রদলের সংগ্রামী সদস্য কানাইঘাট উপজেলা দলের সাবেক নেতা, যার নেতৃত্বে কানাইঘাট ছাত্রদল বেশিরভাগের বিরুদ্ধে কঠিন আন্দোলন করে দিয়েছিল সেই প্রিয় ভাই ইমরান মাহমুদ ভাইকে বিশেষ বক্তব্য নেওয়ার জন্য আহ্বান করছি। দুঃখিত এই পর্যায়ে আজকের সভার প্রধান বক্তার বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় যুবদল সিলেট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, আরাফাত রহমান স্পোর্টিং ক্লাবের সম্মানিত সদস্য, কানাইঘাট পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক, আমার পূর্ণ শ্রদ্ধেয় জনাব বদরুল ভাইকে প্রধান বক্তার বক্তব্যের জন্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কানাইঘাট উপজেলা আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই মরহুম আরাফাত রহমান কুকুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি রিয়াজউদ্দিন, আজকে অনুষ্ঠানে আমাদের সামনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কানাইঘাট উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং কানাইঘাট পৌর বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব নজরুল ইসলাম ভাই। আজকে আমাদের সম্মুখে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কানাইঘাট পৌর শ্রমিক দলের আহ্বায়ক জনাব তমিজউদ্দিন ভাই। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কানাইঘাট সিলেট জেলা ছাত্র দলের সাবেক সদস্য জনাব ইমরান মাহমুদ কাদি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন কানাইঘাট পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জনাব বদরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কানাইঘাট উপজেলা যুবদলের অন্যতম নেতা জনাব জামাল উদ্দিন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন কানাইঘাট আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক এবং পৌর জাসাজের সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব আদিলউদ্দিন মেসি ভাই এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব ইমরান রশিদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন উপজেলা জাসাজের সহসভাপতি জনাব নজরুল ইসলাম ভাই। উপস্থিত রয়েছেন আবুল হোসেন এবং বুলবুল আহমদ এবং মাসুম আহমদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জনাব বাবুল চাচা এবং পৌর বিএনপি উপজাতি বিষয়ক সম্পাদক জনাব নুরুল আমিন চাচা এবং পৌর যুবদলের ধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সহ আমার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য শুনতে গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সংগ্রামী বন্ধুরা আমার, আমি আমার বক্তব্যের শুরুতেই গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বাংলার রাখাল নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্ম না হতো তাহলে আমরা এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ পেতাম না। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই
জনাব আরাফাত রহমান কুকুকে। আজকে যদি কুকুর যদি জন্ম না হতো তাহলে আমরা আজ কানাইঘাট উপজেলা আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের নাম উচ্চারণ করতে পারতাম না। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই আমাদের দেশনেত্রী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। প্রিয় বন্ধুরা আমার, আমি সর্বপ্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকের এই বাংলাদেশ আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব দুলদুল কারি ভাইকে। ওনার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে আমরা কানাইঘাট উপজেলায় সুন্দর একটি আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব ওনাদের মাধ্যমে আমরা পেয়েছি। তাই আমি আমার জেলা যুবদলের পক্ষ থেকে ওনাদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই এম এ সাত্তার ভাইকে। এম এ সাত্তার ভাই, স্যার এম সাত্তার আন্তর্জাতিক বিষয়ের সম্পাদক, যুক্তরাজ্য বিএনপি। ওনাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা আজকে আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব কানাইঘাট উপজেলায় প্রতিষ্ঠিত করেছি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন 2015 সালে 24শে জানুয়ারি আরাফাত রহমান কুকু মালয়েশিয়া একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আমরা আরাফাত রহমান কুকুর রুহের মাগফিরাত কামনা করি। প্রিয় বন্ধুরা আমার, আপনারা জানেন আরাফাত রহমান কুকু 1970 সালে 12ই আগস্ট উনি জন্মগ্রহণ করেছিলেন এবং উনি মৃত্যুবরণ করেছিলেন উনি 2015 সালে 24 জানুয়ারি। উনি দীর্ঘ 45 বছর আমাদের মাঝে আর কি বেঁচে ছিলেন। এই 45 বছর উনি বেঁচে ছিলেন। এই 45 বছর উনি যখন বেঁচে ছিলেন তখন এই 45 বছর মধ্য দিয়ে উনি সব সময় ক্রীড়াঙ্গনে উনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ক্রিকেট সহ ব্যাডমিন্টন এবং বিভিন্ন এই ক্রীড়াঙ্গনে উনি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। আমরা আশা রাখি এই আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব সামনে যতগুলা খেলাধুলার আয়োজন করবে আমাদের পক্ষ থেকে আমরা আপনাদেরকে সর্বোচ্চটুকু দিয়ে সহযোগিতা করব, এই আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ বদরুল ভাইকে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের সভার প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয় ছাত্র দল কানাইঘাট উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি, কানাইঘাট পৌর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক, আমার পরম শ্রদ্ধেয় জনাব নজরুল ইসলাম ভাইকে প্রধান অতিথির বক্তব্য নিয়ে আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আরাফাত রহমান কুকুর 10তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজকের আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন দীর্ঘ আন্দোলন সংগ্রামের সাহসী নেতা সাবেক ছাত্রদল নেতা, জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কানাইঘাট পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক জনাব বদরুল আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন পৌর জাসাসের সাধারণ সম্পাদক আজিউদ্দিন মেসি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন সাবেক ছাত্রদল নেতা, ফ্রান্স প্রবাসী আব্দুল কাদির, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বদরুল আলম, সদস্য পৌর যুবদল নেতা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন নজমুল ইসলাম, সহসভাপতি উপজেলা জাসাস, জামাল উদ্দিন, সদস্য উপজেলা যুবদল, তমিল উদ্দিন, শ্রমিক দল নেতা, বুলবুল, মাসুম,
ইমরান রশিদ সহ বাবুর ভাই সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্যের শুরুতে নারায়ণঘাট পৌর বিএনপির পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা বিপ্লবী অভিনন্দন গ্রহণ করুন। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা আরাফাত রহমান কুকু, আমাদের শ্রদ্ধেয় নেতা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘনিষ্ঠ পুত্র, আজকের তার এই মৃত্যু দিবসে আমরা তার রুহের মাগফিরাত কামনা করি এবং আল্লাহ জানেন যেন জান্নাতের সর্বোচ্চ স্থানে তাকে স্থান দেন। এবং আজকের এই আলোচনা সভায় আমাদের প্রাণ প্রিয় নেত্রী আপুশ্রীর নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সুদূর লন্ডনে চিকিৎসাধীন আছেন। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়া করি উনি সুস্থ হয়ে আবার দেশে ফিরে আসবেন। আমরা দোয়া করি আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানকে ওনার নেক হায়াত কামনা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দীর্ঘ 17 বছর এই মাফিয়া সরকারের অত্যাচার নির্যাতন সহ্য করে গত 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে এই মাফিয়া সরকারকে এদেশ থেকে বিতাড়িত করা হয়েছে। আজকে আমরা দেখছি বাংলাদেশের রাজনীতি, বাংলাদেশকে নিয়ে বিভিন্নভাবে ষড়যন্ত্র শুরু হয়েছে। এই 17 বছর আন্দোলন সংগ্রামের মূল উদ্দেশ্য ছিল আমাদের অধিকারের জন্য, আমাদের গণতন্ত্রের জন্য, আমার ভোটের অধিকারের জন্য। কিন্তু 5ই আগস্টের এই ঐক্যকে বিনষ্ট করার জন্য বিভিন্ন দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে ন্যূনতম সংস্কার করে ত্বরিত নির্বাচন দেওয়ার জন্য, কিন্তু একটি মহল বিভিন্নভাবে অপপ্রচার চালাচ্ছে। এই সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনকে বিনষ্ট করার জন্য নানা ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমি আজকের এই দোয়া মাহফিলে সকলকে সতর্ক থাকার জন্য অনুরোধ করছি এবং আমরা বিএনপি, যুবদল, ছাত্রদল, জাসা যেসব পর্যায়ে আমরা নেতৃবৃন্দ আছি, বিএনপি অনেক নেতাকর্মী ত্যাগ স্বীকার করেছে, কিন্তু 5ই আগস্টের পরে দেখা যায় বিভিন্ন সুবিধাবাদীরা দলের সামনের কাতারে চলে যেতে চায়। আমি নেতৃবৃন্দের কাছে পরিষ্কারভাবে জানাতে চাই, বিএনপির যেসব নেতা কর্মী এই 17 বছরে নির্যাতিত হয়েছে তাদেরকে আগে মূল্যায়ন করা হবে। সম্মানিত উপস্থিতি, আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন দেশের দায়িত্ব নেন তখন উনি এদেশে বহুদলীয় গণতন্ত্র শুরু করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সার্ক সৃষ্টি করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন। বাংলাদেশের রাজনীতিতে নতুন দিগন্ত শুরু করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। এবং আগামীতে আমাদের নেতা তারেক জিয়া
উনিও ওনার পিতার মতো পিতার যে আদর্শ, পিতার যে লক্ষ্য উদ্দেশ্য সেদিকে অগ্রসর হচ্ছে। আমাদের নেতা তারেক জিয়া শুধু বিএনপির অহংকার নয়, বাংলাদেশের মানুষের অহংকার। ইনশাআল্লাহ আমাদের নেতা তারেক জিয়ার নেতৃত্বে যদি আগামীতে সরকার প্রতিষ্ঠিত হয়, সারা বাংলাদেশে একটি উন্নয়নের জোয়ার আসবে এবং এদেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ, একটি স্বপ্নের বাংলাদেশ। আমরা আর চাই না কোনো হানাহানি, কোনো চাই না কোনো দুর্নীতি হোক, এদেশের মানুষ শান্তিতে থাকুক, এটাই আমাদের প্রাপ্য। আমরা রাজনীতি করি মানুষের জন্য, আমাদেরকে মনে রাখতে হবে আমরা রাজনীতি করি মানুষের শান্তির জন্য, মানুষের উন্নয়নের জন্য। মানুষ যাতে শান্তিতে থাকে সেটাই আমাদের বিএনপির লক্ষ্য উদ্দেশ্য। তাই আমরা কোন ধরনের অপরাধ জড়িত কোন কর্মকাণ্ডে আমরা জড়িত হব না। আর আমরা ইদানিং দেখছি কিছু ভাইরা ফেসবুকে বিভিন্নভাবে লেখালেখি করতেছে বিএনপির নামে। বিএনপির একটি প্রোগ্রাম আছে, বিএনপির একটা কমিটি আছে, বিএনপির একটি সিস্টেম আছে। যদি কেউ চাঁদাবাজি দুর্নীতি করে বিএনপির প্রোগ্রামে আলোচনা করবেন, বিএনপির নেতৃত্বকে জানাবেন। দয়া করে ফেসবুকে লেখালেখি করে এটা অনলাইন সারা পৃথিবীর মানুষ থেকে এটা বিএনপির প্রতি করলেন আপনি। একজনে কোন অপরাধ করতে পারে, তার বিরুদ্ধে দল সাংগঠনিক ব্যবস্থা নেবে। আপনি ফেসবুকে দেখলেন চাঁদাবাজ দুর্নীতিবাদ, আপনার তথ্য প্রমাণ থাকলে আপনি জেলা বিএনপি আছে, উপজেলা বিএনপি আছে, পৌর বিএনপি আছে, আপনি বলেন এই কর্মী আর এই নেতা বিভিন্ন ধরনের অপকর্মে জড়িত আছে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা হবে। তাই হয়তো ফেসবুকে লেখালেখি করে দলের ভাব মূর্তি নষ্ট করবেন না। আর যারা ফেসবুকে লেখালেখি করতেছে, আমরা যারা বিএনপির সাথে যোগাযোগ করতেছি, তাদেরকে প্রমাণ দিতে হবে তারা অপরাধে জড়িত। যদি প্রমাণ দিতে পারেন না, এইসব লেখালেখির কারণে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। সামনে নির্বাচন আসছে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে। সামনে নির্বাচন অত্যন্ত কঠিন এবং জটিল। তাই আমাদের মাথায় সবসময় রাখতে হবে আমরা সাধারণ মানুষের পাশে থাকবো, সাধারণ মানুষের মন জয় করতে হবে। এই মাফিয়া সরকারের মতো আর নির্বাচন এভাবে হবে না। সাধারণ মানুষ যাকে ভোট দিবে সেই এমপি হবে, সেই সরকার গঠন করবে। তাই আমাদেরকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তাদের বিপদে আপদে আমরা সাহায্য সহযোগিতা করব, এই আশা প্রত্যাশা রেখে আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আর বিশেষ করে আমি আজকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নেতা, আন্দোলন সংগ্রামের পরিচিত নেতা দুলদুলবাড়ি সভাপতি আরাফাত রহমান কুকু স্পোর্টিং ক্লাব যিনি প্রতিষ্ঠা করেছেন, উনি সারা বাংলাদেশে আমার মনে হয় এটা বিচরণ দেখা দিচ্ছে। আমি আজকের এই দোয়া মাহফিলে দুলদুলবাড়ি ভাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি শেরেমের সত্তার আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যুক্তরাজ্য বিএনপি নেতাকে। তাদের এই অবদান আমরা চিরকাল মনে রাখবো। আমাদের ভাই আরাফাত রহমান কুকুর জন্য যে তারা একটা স্পোর্টিং ক্লাব করে বিভিন্নভাবে এটা জাগরণের জন্য প্রত্যেক থানায় তারা যে সহযোগিতা করছে, আমরা কানাইঘাট বাসীর পক্ষ থেকে, কানাইঘাট পৌর বিএনপির পক্ষ থেকে এবং সমস্ত অঙ্গ সংগঠনের পক্ষ থেকে দুলদুলবাড়ি ভাই এবং শেরেমের সত্তার ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। পরিশেষে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। এবং আজকে এই যে আয়োজন করেছেন আপনারা দোয়া মাহফিল, আমি সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এ বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। শহীদ অমর হোক, আপু নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে সভাপতির বক্তব্য নিয়ে আসছেন আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব
কানাইঘাট উপজেলা শাখার সংগ্রামী সভাপতি জনাব রিয়াজুদ্দিন ভাইকে সভাপতির বক্তব্য আহ্বান করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব কানাইঘাট উপজেলার পক্ষ থেকে আজকের এই আলোচনা সভা ও দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কানাইঘাট উপজেলা ছাত্র দলের সাবেক সফল সভাপতি, কানাইঘাট পৌর বিএনপির 3 নম্বরের বুথে নবনির্বাচিত সাধারণ সম্পাদক, শ্রদ্ধাভাজন বড় ভাই জননেতা জনাব নজরুল ইসলাম ভাই মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল সিলেট জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক, কানাইঘাট পৌর বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক শ্রদ্ধেয় আঙ্কেল জনাব বদরুল আলম মঞ্চে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল কানাইঘাট উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য, সিলেট জেলা ছাত্র দলের সাবেক সদস্য, ব্ল্যাক ফাইটারের প্রতিষ্ঠাতা সভাপতি, আমার অত্যন্ত স্নেহশীল ছোট ভাই জনাব ইমরান মাহমুদ কাদির মঞ্চে উপস্থিত এবং বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, আজকে যারা বাংলাদেশে রাজনীতি করতেছেন, যাদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন সেই মহানায়ক জনাব রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে আজকের এই আলোচনা সভা থেকে আমি শ্রদ্ধা করে স্মরণ করছি। যার জন্ম না হলে আজকে হয়তো আমি এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, যার জন্য আজকে আমরা এখানে আলোচনা করছি। সেই বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে যে পর্যায়ে নিয়ে গিয়েছেন এবং আপনারা জানেন বাংলাদেশের জাতীয় দল ফুটবল এবং ক্রিকেট থেকে শুরু করে আজকে মাশরাফি তামিম এদের মতো প্লেয়ার বিশ্ব দরবারে যে পরিচয় করে দিয়েছিলেন, সেই মহানায়কের 10তম মৃত্যুবার্ষিকীতে আমি কানাইঘাট উপজেলা আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা করে স্মরণ করছি। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় সবাইকে মনোযোগ দিতে হবে। আপনারা জানেন আমাদের বাংলাদেশে বিভিন্ন অনলাইন গেমে বিভিন্ন স্টুডেন্টরা যে আসক্ত হচ্ছে, উনি বলেছেন যে ফুটবল এবং ক্রিকেট দিয়ে এইসব যুব সমাজকে আমরা যাতে সুন্দর বিনোদন দিতে পারি সেই লক্ষ্যে খেয়াল রাখার জন্য উনি বিশেষভাবে অনুরোধ করছেন। এবং প্রিয় উপস্থিতি, আজকে আমি একটি কথা বলতে চাই, যে কথাটি হলো আপনারা যদি সবাই সম্মতি থাকেন তাহলে আমরা চাচ্ছিলাম যে স্কুল পর্যায়ে জন্ম সত্র এই আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে আমরা একটি ম্যাচ অনুষ্ঠিত করব। আজকে প্রধান অতিথি এখানে বসে আছেন এবং বিশেষ অতিথি, আমি বিশেষভাবে তাদের দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সেই নির্দেশনা মোতাবেক আপনারা যদি আমাদের সহযোগিতা এবং পরামর্শ দেন, তাহলে আমরা প্রত্যেকটি স্কুল থেকে একটি টিম গঠন করে আমরা অনূর্ধ্ব-17 একটি খেলা আমরা দিতে চাই। আপনারা আমাদের সাথে থাকবেন। প্রিয় উপস্থিতি, আমি অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে ফেলবো। আজকে আরো কয়েকটি কথা বলে আমি শেষ করতে চাই। এই আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাব কানাইঘাটে সর্বপ্রথমই আমরা এনেছি, আপনারা দেখেছেন কানাইঘাট সরকারি কলেজ মাঠে আমাদের সেই ক্লাবের উদ্বোধন হয়েছে। আজকে আমি এই আলোচনা সভা থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি আমার ছোট ভাই সাধারণ সম্পাদক শিয়া মোহাম্মদ ফাহিম, সিনিয়র সহসভাপতি জনাব ইমরান রশিদ এবং সাংগঠনিক সম্পাদক জনাব আজিমুদ্দিন মেসি ভাইকে এবং দপ্তর সম্পাদক তামিম আহমদ সহ আরাফাত রহমান কুকুর স্পোর্টিং ক্লাবের সম্মানিত উপদেষ্টা মন্ডলী এবং সদস্যগণকে ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আরাফাত রহমান কুকুর
বাংলাদেশ। আমি ধন্যবাদ জানাচ্ছি